হানফ্রিক্স আর সাজা বয়েজ ছুটি কাটাতে যাচ্ছে। ওয়াও, ওয়াটার পার্ক সমেত একটা প্লেন। চলো চলো এবার যাওয়া যাক। দাঁড়াও, প্রথমে আমাদের টিকিট নিতে হবে। ওই হাতে। মেয়েরা ফ্লাফি টিকিট পেয়েছে আর ছেলেরা পেয়েছে কার্ডবোর্ডের টিকিট। আমার পুতুলগুলোকে এবার নতুন করে সাজাতে হবে। রুমিকে দিয়ে শুরু করা যাক। তোমাকে সাজানোর জন্য কি ব্যবহার করা যায়? ও বুঝেছি, কাঁচি দিয়ে প্লাসের থেকে সুইমস্যুট মাপ অনুযায়ী কাপড় কেটে নিলাম। এবার এটা পুতুলটাকে পরিয়ে দাও, সাইডগুলো সেলাই করে দাও। শুধু আপাতত আর লাগছে না, হয়ে গেছে। এবার ফ্লাফি সুটকেসটা চেক করে নেওয়া যাক। ও, একটা প্যারিও পেয়েছি। এবার হেয়ার স্টাইলটা ঠিক করতে হবে। ওয়াও, পম পম। লালিলু, আমায় কখন সাজাবে? আমি এরপর বসি, তোমাকে একটু অপেক্ষা করতে হবে। ফ্লাফি পম পম দিয়ে আমি একটা ফুল বানালাম, চুলে সেটা লাগিয়ে দিলাম। এবার আমি 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 জয়ী কোথায়? ঠিক আছে মীরা, এবার তোমাকে সাজাবো। এবার কাঁচিটা লাগবে। ফ্যাব্রিকটা পুতুলের গায়ে পেঁচিয়ে দাও আর হাত দিয়ে সেলাই করে নাও। ওর একটা স্কার্ট লাগবে। আমি এক টুকরো ফ্যাব্রিকে হট গ্লু লাগালাম, তারপর ধার বরাবর মোটা সুতো জুড়ে দিলাম। টুকরোটাকে একটা স্কার্টের শেপে নিয়ে নিলাম। দারুণ! সত্যি তো। জয়ী কোথায়? লালিলু, আমার কিটি লুক চাই। আর কিছু বলতে হবে না, মাথায় একটা কিটি হেডব্যান্ড পরিয়ে দাও। এবার একটা ফ্লাফি লেজ লাগিয়ে দেব। আমাকে কেমন দেখতে লাগছে? দারুণ দেখতে লাগছে। আর শেষে একটা চশমা পরিয়ে দিলাম। কিন্তু জয়ী এখনো ফিরলো না। এই ইয়ো, আমি শার্ক সেজে এসেছি, একটা ফ্লাফি শার্ক। চলো, দারুণ দেখতে লাগছে তাই না? ফ্লাফি কেবিনের জন্য তোমরা এবার তৈরি। পুতুলরা এবার প্লেনে চড়তে পারবে। তাড়াতাড়ি চলো, তোমরাও বোর্ডিং করে নাও। আমাদের কাছে ফ্লাফি টিকিট আছে। ইয়ে, আমরা এসে গেছি। ওয়াও, সবকিছু কত নরম। আমরা কি কিছু ভুলে গেছি? আরে না, আমরা সাজা বয়েজদের আনতে ভুলে গেছি। আমাদের কথা তোমরা ভুলে গেলে। চিন্তা করো না ছেলেরা, আমার সাথে এসো। আমাদের উজ্জ্বল রঙের করিওগেটেড পেপার লাগবে। ও, ধরেছি। কাগজের থেকে চৌকো টুকরো কেটে নাও। দুটো ধার আঠা দিয়ে লাগিয়ে দাও। প্যান্ট তৈরি হয়ে গেছে। দারুণ! তোমাদের কেমন লাগলো? ওয়াও, শর্টসটা বেশ দারুণ। আমাকেও কি একটা বানিয়ে দেবে? অবশ্যই, আগে তোমার মাপ নিতে হবে। পুতুলের মাপ অনুযায়ী কাগজ কেটে নেব। মার্কার দিয়ে রং করো। এবার পরে দেখো জিনু, সুন্দর। জামাটা কি দারুণ দেখতে। কিন্তু আমি এখনো সোয়েটার পরে আছি কেন? এখনই ঠিক করে দিচ্ছি। বেবিকে ফ্যাব্রিকে রেখে আউটলাইন এঁকে নিলাম। জামার মাপটা এবার কাঁচি দিয়ে কেটে নিলাম। এটাই এই সিজনের ট্রেন্ড। জামাটার উপর ডায়মন্ড এঁকে নিলাম, সাথে ঝলমলে একটা কলার বসিয়ে দিলাম। ও ওয়াও, ধন্যবাদ। হ্যাঁ, আমার মনে হয় জ্যাকেটটা খুললে আরো ভালো লাগবে। সাজা বয়েজরা এবার প্লেনে উঠবে। ছেলেরা এসে গেছে। ও ওয়াও, জায়গাটা বেশ দারুণ তো। না না, এখানে বসো না। এটা ফ্লাফি কেবিন। ও সরি, তাহলে আমরা কোথায় বসবো? এখানে আসো। কার্ডবোর্ড কেবিনে বসো। ইয়ে, চলো যাই। নিজেদের জায়গায় বসে পড়ো। দারুণ লাগছে। প্লেনটা কি টেক অফ করলো? অবশেষে। টেক অফের সময় দাঁড়িয়ে থেকো না। ও, ঠিক বলেছো, সিট বেল্ট বেঁধে নাও। আমরা এবার আকাশে উড়বো। তোমাদের যাত্রা শুভ হোক। আমার এটা লাগবে। ফ্লোটি ছাড়া ভ্যাকেশনে মজা আসে না। পেপার কাপের নিচের দিকটা কেটে নিলাম। এবার কাপটা কেটে পাতলা পাতলা স্ট্রিপ বানাও। আলতো করে চেপে দিলাম। এবার এটা একটা ছোট্ট সূর্যের মতো দেখতে লাগছে। ও হ্যালো মিস্টার ডাক। আরে, এটা আমাকে দাও, আমার এটা লাগবে। ক্লিপগুলো পেন্সিলে জড়িয়ে দিলাম। এটা একটা ডোনাটের মতো দেখতে লাগছে। আমার মতো তোমাদেরও কি টেপের মুখ খুঁজতে সমস্যা হয়? ও, পেয়ে গেছি। ছোট ছোট করে টেপ কেটে এটাকে পুরো মুড়ে দিলাম। দারুণ! মার্কার দিয়ে রং করে নাও। আমার ডেলিভারিও এসে গেছে। ধন্যবাদ, এটাই তো আমার লাগতো। করিওগেটেড কার্ডবোর্ডে কয়েকটা রিবন কেটে নাও। একটা ক্রাফট নাইফ দিয়ে কাজটা হয়ে যাবে। রিবনের টুকরোগুলো দিয়ে কয়েকটা ছোট রিং বানিয়ে নিলাম। এবার সেটা ফ্লোটিতে লাগিয়ে দাও। ফ্লোটির গায়ে একটা লেজ লাগিয়ে দিলাম আর মাথার দিকে চোখ লাগিয়ে দিলাম। ওয়াও, কি সুন্দর একটা ছোট কচ্ছপ।
বেবি, এটা তোমার জন্য। ও ওয়াও, ধন্যবাদ। আমি এক্ষুনি পুলে নামবো। ওয়াও, অসাধারণ, কি দারুণ, খুব সুন্দর। সুইম সুইম। এই, এখানে একটা ওয়াটার পার্ক আছে। ঠিক বলেছো। এই একটা ওয়াটার পার্ক। চলো যাওয়া যাক। আগে চলো সবাই মিলে পুলে মজা করি। পুল কোথায়? মজা হচ্ছে নাকি? তাহলে পুলটা কোথায়? দেখে মনে হচ্ছে ওরা প্লেনের পিছনে সব টাকা ঢুকিয়ে দিয়েছে। ওরা কি এই ওয়াটার পার্কের কথাই বলছিল? হয়তো আমাদের আজ আর সাঁতার কাটা হবে না। লালিলু, আমাদের এক্ষুনি সাহায্য লাগবে। কি হয়েছে? পুলটা তো খুব ছোট্ট। ও চলো ঠিক করা যাক। আমার কোরিও গেটের কার্ডবোর্ড লাগবে। আঠা লাগিয়ে এটা একটা সার্কেল বানিয়ে নাও। নিচের দিকে মাপটা নিয়ে নাও। তারপর ক্রাফট নাইফ দিয়ে কেটে নাও। খুব সোজা। এটা পরে কাজে লাগবে। এবার সব কটা পার্ট একসাথে লাগিয়ে দেব। পরের ধাপের জন্য এই কালারটা কাজে আসবে। আমি এগুলো দিয়ে একটা নরম স্লাইড বানিয়ে নিলাম। এবার স্লাইডটা টাওয়ারে লাগিয়ে দিলাম। নরম ফ্যাব্রিক দিয়ে পুলের অর্ধেকটা মুড়িয়ে দিলাম। পেঁচানো সুতো দিয়ে সাজিয়ে নাও। আমি কার্ডবোর্ডের অংশটুকু মার্কার দিয়ে রং করে নেব। ধারটা ঢেউয়ের মতন করে রং করে নাও। কাঁচি দিয়ে পেপার কাপ কেটে নেব। এবার সেগুলোকে একসাথে জোড়া লাগিয়ে দেব। সাইডে একটু একটু করে কেটে নেব। কার্ডবোর্ডের স্লাইড তৈরি। অ্যাক্রিলিক দিয়ে ভেতরটা রং করে দিলাম। স্ট্র দিয়ে ধারগুলো মুড়ে দিলাম। পমপম আর কাগজের টুকরো দিয়ে পুরো ফুলটা ভরে দাও। এখন শুধু মই লাগানো বাকি আছে। ও ওয়াও, আগে আমি উঠবো। বন্ধুরা উঠে পড়ো, এখানে বেশ দারুণ লাগছে। দারুণ, কত উঁচু। আমি আগে স্লাইড করব। উপস, জয়ী ফ্লাফি সাইডে আটকে গেছে। বাঁচাও, আমি তোমায় বাঁচাতে আসছি। বেবি সত্যি একজন হিরো। আমি এসে গেছি, এবার আর চিন্তা করতে হবে না। হয়ে গেছে, ধন্যবাদ বেবি। ওয়াও, কি দারুণ, আমি আরো খেলবো। এবার কার্ডবোর্ড স্লাইডে খেলার সময়। সরে যাও, আমি নিচে আসছি। এটা বেশ মজার। এবার আমাদের পালা। না না, আমি নামতে চাই না। আমি বুঝেছি, একটা ফ্লাফি ফ্লোটি পেলেই মীরা সাহস ফিরে পাবে। হেডব্যান্ড দিয়েই কাজ হয়ে যাবে। আমি এটা কেটে এর ভেতরে একটা বাঁকানো কার্লার ঢুকিয়ে দেব। এবার অর্ধেকটা কেটে নাও। আঠা দিয়ে মুখ দুটো জুড়ে দিলাম। এবার এই ডিটেলটা লাগিয়ে দাও। প্লে ডো দিয়ে একটা ঠোঁট বানালাম। দারুণ, এটা একটা ছোট্ট হাঁসের মতো লাগছে। সেনিল তার পেঁচিয়ে হাঁসের পা বানালাম। হলুদ তারটা দিয়ে ডানা আর লেজ বানিয়ে নিলাম। হাঁসের মাথায় সুন্দর একটা বো লাগালাম। বেশ সুন্দর দেখতে লাগছে। এটা পরলেই মীরা সাহস ফিরে পাবে। ওয়াও, কি সুন্দর। এবার ফ্লোটে করে নেমে আসলে আর ভয় লাগবে না। মীরা, স্লাইড করো। ঠিক আছে, আমি চেষ্টা করছি। হাঁসের থেকে স্লাইড করার মজাই আলাদা। ইয়ে, তুমি পেরেছো। হ্যাঁ বন্ধুরা, মন দিয়ে শোনো। এবার আমি সুপার জাম্প দিতে যাচ্ছি। পালাও। মনে হচ্ছে মীরা শুনতে পাইনি। এবার আবার সিগনেচার মুভের জন্য তৈরি হও। ও, আরে কেমন আছো মিষ্টি হাঁস? হ্যাঁ, এটার উপরে ভাসতে বেশ আরামই লাগছে। এবার মেয়েদের একটু আরাম করতে হবে। আমি ওদের জন্য এবার লাউঞ্জার বানাবো। এটার জন্য কোরিও গেটেড কার্ডবোর্ড লাগবে। আমি লম্বা করে একটা টুকরো কেটে সেটাকে ক্রাফট নাইফ দিয়ে অর্ধেক করে নেব। ওয়াও, এই টুকরোটা ভালো পেইন্ট হচ্ছে। এটাকে শেপে আনবো কিভাবে? ও হ্যাঁ, কার্লার আছে তো। আমি আঠা দিয়ে ধারগুলো লাগিয়ে দেব। বাকি টুকরোগুলো থেকে ছোট ছোট টুকরো কেটে নেব। আমরা পায়াও পেয়ে গেছি। এবার নরম কিছু লাগিয়ে দিতে হবে। আমাদের নরম কিছু লাগবে। আমি তো সেটাই বলছি। মীরা, একটু সরে দাঁড়াও। এখানে ফ্যাব্রিকের একটা পাহাড় হয়ে গেছে। চলো এটা ব্যবহার করা যাক। মীরা নরম কাপড় বেছে নিয়েছে। আমি এটাকে দুভাগে ভাগ করে দিলাম। হট গ্লু গান দিয়ে সিটে জুড়ে দিলাম। নরম বালিশ রাখলাম। আমার ফাজি ডলদের জন্য একদম পারফেক্ট জায়গা। কি দারুণ, আমি এগুলো নিয়ে যাচ্ছি। সাবধানে, আমার মাথা ঘুরছে। ইয়ে, আমরা এবার সানবাথ নেব। এই চেয়ারগুলো সত্যি খুব আরামদায়ক। উফ, গরম লাগছে। আজকে রোদের টেস্টটা একটু বেশি। আমার স্কিনটা পুরো পুড়ে যাচ্ছে। বাঁচাও, একটু দাঁড়াও। পুলের মধ্যে কি খুঁজছো? সানস্ক্রিন। এটা হার্টবিটকে বাঁচাবে।
ওয়াও, ধন্যবাদ। আমরা হাতে ক্রিমটা মেখে নেব। খুব তাড়াতাড়ি এটা স্কিনকে প্রোটেক্ট করবে। মুখে সানস্ক্রিন লাগাতে ভুলো না যেন। খুব আরাম লাগছে। পাটাও বাঁচাতে হবে। ওয়াও, অসাধারণ। এবার ঠিক আছে। ফুলের ভেতরে এসব কি চলছে? জয়ী তো পাগলামি শুরু করেছে। আমি হলাম শার্ক। আমাকে ভয় পাও? আমাদের খেয়ে ফেলো না। সত্যি বলতে এবার আমাদের লাঞ্চ করে নেওয়া উচিত। হ্যাঁ, কেউ কি লাঞ্চের কথা বললো? রুমি, হ্যাঁ কি হয়েছে? আমাদের খিদে পেয়েছে। শার্ক খাবার, ইয়াম ইয়াম। কিন্তু আমরা তো কোনো খাবার আনিনি। লালিলু, কিছু একটা করো। আমি পেপারটা তৈরি করে ফেলেছি। তাহলে আমি আর বিরক্ত করব না। আমি একটা পিন দিয়ে এটাকে বেলে নিলাম। মার্কার দিয়ে ধারটা ব্রাউন করে দিলাম। আমি কার্ডবোর্ডে সস ঢেলে দিলাম আর স্প্যাচুলা দিয়ে ছড়িয়ে দিলাম। চলো একটু চিজ দেওয়া যাক। মাম্মা মিয়া! টপিং গুলো কাগজের হবে। ইনগ্রেডিয়েন্ট ঠিকঠাক দিলেই ভালো পিৎজা বানানো যায়। এবার রাউন্ড কাটার দিয়ে পিৎজাটা টুকরো করে কেটে নেব। খুব সুন্দর। ছেলেরা, এটা তোমাদের জন্য। ওয়াও, কি ভালো গন্ধ বেরিয়েছে। খাওয়া শুরু করো। খুব সুস্বাদু। খাবারের গন্ধ মেয়েদের কাছেও চলে গেছে। এটা কি পিৎজা? আমিও কি একটা স্লাইস পেতে পারি? না, এখানে বেশি নেই। আমরা ওদের শেয়ার করা শেখাবো। জয়ী, তুমি কোথায় যাচ্ছ? আমাদের খাবার আনতে যাচ্ছি। জয়ীর প্ল্যানটা কি? টার্গেট পেয়ে গেছি। পিৎজাটাকে এবার কেড়ে নিতে হবে। দারুণ। কুকের মধ্যে ফেসেও গেছে। কি দারুণ ব্যাপার। ইয়ে, আমি পেরেছি। ও, এখন আর খাবার সময় নেই। প্লেন ল্যান্ড করে গেছে। ইয়ে, আমরা আইল্যান্ডে পৌঁছে গেছি। জায়গাটা খুব ফাঁকা লাগছে। আমরা একটা পার্টি দেব। আমার 2টো বোতল লাগবে। একটা কার্ডবোর্ড দিয়ে জড়াতে হবে আর একটা পেপার দিয়ে। পারফেক্ট। পেপার কাটআউট দিয়ে ধারটা মুড়ে দেব। স্টিকার লাগিয়ে দেব। কিছু একটা বাদ পড়ে গেছে। ও, এই স্টারগুলো। আর ফ্লাফি স্পিকারের জন্য বো লাগিয়ে দেব। এমনকি আইল্যান্ডের আদিবাসীরাও এখানে এসে গেছে। কিন্তু ছেলেগুলো কোথায় গেল? আমরা আসছি। আমি জানি না কি হবে। যাও এবার। তুমি যখন বলছোই তাহলে। মেয়েরা, আমি ঠিক আছি। এই জিনুকে ওরা কাঁধে করে কোথায় নিয়ে যাচ্ছে? আমাকে আমার ফ্যানরা নিয়ে যাচ্ছে। কিন্তু বেবি কোথায়? একটা পাম্প গার্ড স্লাইডে আটকে গেছিল। আমি এটা বালিতে ফেলতে চাই না। এখন থেকে আমি অফিশিয়ালি এই আইল্যান্ডের কে-পপ আইডল। এবার পার্টিটা শুরু করা যাক। এবার ভ্যাকেশনে ওরা আর বোর হবে না। আর তোমরা এই চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দাও।